আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যাচ্ছি বর্ণচরা রিসোর্টে। অ্যাকচুয়ালি আমার বাসা হচ্ছে কাশিমপুরে বর্তমানে। সো কাশিমপুর থেকে আমি একটা অটো নিছি, সেই অটো দিয়ে সরাসরি চলে যেতেছি বর্ণচরা রিসোর্টে। এবার যারা ঢাকা থাকেন তাদের আসলে জিরাবো হয়ে আসতে হবে। জিরাবো থেকে আপনারা একটা অটো নিয়ে আসতে পারবেন বর্ণচরা রিসোর্টে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে আমি আসছি হচ্ছে বর্ণচরা রিসোর্টে। সো আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ণচরা রিসোর্ট। এটা হচ্ছে রিসিপশন আর ওটা হচ্ছে গেট। সো গেট থেকে ঢোকার এন্ট্রান্স করার পর এই রিসিপশন থেকে আমরা মানে যারা যারা যেভাবে বুকিং করে সেই বুকিংটা শেষ করে দিয়ে আসা। সো বর্ণচরা রিসোর্টটা হচ্ছে অত্যন্ত সুন্দর একটা রিসোর্ট। বর্ণচরা রিসোর্টটা আমরা ভিজিট করি, দেখি যে রিসোর্টটা কেমন, যাতে আপনারা পরবর্তীতে আসতে পারেন আমার ভিডিও দেখে। তো এই জন্য আমরা সামনের দিকে আগাই। সো এদিকে অ্যাকচুয়ালি আমরা যাওয়া শুরু করি এই দিক থেকে আর কি। আমরা ফার্স্ট ঢোকার পরে এই দিক থেকে যাবো। জায়গাটা অনেক বড়, অনেক সুন্দর একটা জায়গা। সো অনেক কিছু দেখতে পারবেন, ভিডিওতে আমাদের সাথে থাকেন। থ্যাংক ইউ। আসেন। বর্ণচরা রিসোর্টে একটা স্পেশাল জিনিস আছে, এখানে হচ্ছে অনেকগুলা আপনার ছোট ছোট কটেজের মতো আছে। হ্যাঁ, সো কটেজগুলো বিভিন্ন প্যাকেজে পাওয়া যায়। ডে লং প্যাকেজ, নাইট লং প্যাকেজ, দেন হচ্ছে এন্ট্রি এন্ট্রি করে শুধু শুধু ডে লং প্যাকেজ। তো এই প্যাকেজগুলোর মধ্যে এইগুলো একটা অন্তর্ভুক্ত হচ্ছে। এই কটেজটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে শ্রীনগর কুটির। এটা ওই কটেজগুলোর মধ্যে একটা। সো এটা মানে একটা গ্রামের বাসা, কাঠের বাড়ি দিয়ে তৈরি আর কি। সো এটার ভিতরে আপনারা যে ফিলটা পাবেন সেটা হচ্ছে একটা গ্রামের মধ্যে, মানে জমিদার বাড়ি বা কাঠের বাড়ি পুরান আগে যেরকম ছিল ব্যাপারটা, সেই ফিলটা এখানে পাবেন। তো অসাধারণ একটা জায়গা। সো এরকম আরো অনেকগুলো মানে ছোট ছোট কটেজ আছে, কুটির আছে, যেখানে আপনি বুকিং করতে পারবেন। আর বুকিং এর যে ডিটেলস গুলো সেগুলো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিতে পারবেন। সো আরো সামনে কটেজ আছে। তো চলেন সামনের দিকে যাই। সো বর্ণচরা রিসোর্টে যারা আপনারা আসছেন বা যারা আসবেন তাদের একটা এই রিসোর্টে একটা স্পেশাল জিনিস আছে। আপনারা আসলে হয়তো দেখতে পারবেন যে এইখানে দেখেন, আপনার চারপাশটা দেখেন, মানে খুবই প্রাকৃতিক একটা পরিবেশ, মানে গাছপালা অনেক কিছু আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গাছপালার যে বিষয়টা আমি বললাম, এই গাছপালার প্রত্যেকটা গাছ তারা যে লাগাইছে, প্রত্যেকটা গাছ তারা যে রোপণ করছে, এখানে দেখেন প্রত্যেকটা গাছে তারা নাম দিয়ে দিছে। যে আপনারা এটা জানতে পারবেন যে এই যারা অনেক সময় অনেক গাছ চিনেন না, অনেক গাছ দেখেন নাই, তারা গাছটা দেখে বুঝতে পারবেন যে এইটা হচ্ছে আমলকি গাছ। রাইট না, ওইটা এই গাছটা যে লাগানো হয়েছে এটা হচ্ছে আমলকি গাছ। দেখেন এই পাশে একটা গাছ লাগানো হয়েছে, এই গাছটা কি? পান মশলা গাছ। পান মশলা গাছ আমি কখনো দেখিনি, আগে আগে প্রথম দেখলাম এটা পান মশলা গাছ। এরকম দেখেন এই যে একটা গাছ লাগানো আছে, এই গাছটা হচ্ছে রামবুটান। ফার্স্ট টাইম দেখলাম রামবুটান। রামবুটান তো মানে রেসলার একটা ভাব, র্যাম্বো ট্যাম্বো টাইপের রামবুটান। এই এখানে দেখেন একটা গাছ আছে, নাগেশ্বর। নাগেশ্বর গাছ। গাছগুলো দেখতে প্রায় কাছাকাছি সেম, কিন্তু ডিফারেন্ট, এই জন্য নামগুলো ডিফারেন্ট। অনেকে বিভিন্ন ধরনের গাছ, এই এই জিনিসটা একটা ইউনিক একটা জিনিস করছে। ওই দেখেন ওইখানে গাছ আছে আলু বোখারা, আমরা অনেকেই আলু বোখারা খাই। সো ওই এই গাছটা হচ্ছে ওই পোলাওতে দেয় আলু বোখারা মেবি, ওই আলু বোখারা গাছ হচ্ছে এটা। ওই ওই এইদিকে দেখেন একটা গাছ আছে লন লটকন, এটা লটকন গাছ। ও নাইস। আরে লটকন আছে? তাই তো, লটকনের সিজন তো এখন না মনে হয়। যাই হোক, সো এই ফিলটা মানে এই জিনিসটা একটা ইউনিক একটা জিনিস করছে। আর আপনারা সামনে দেখতে পারতেছেন যে বা সব জায়গায় গাছ লাগানো আছে, অনেক কিছু আছে, বিভিন্ন জিনিস দেখা যাইতেছে। যে এই আমলকি গাছ, ওইখানে যে আপনারা দেখাইলাম আমলকি গাছ, আমলকি গাছ এটা তো কাঁঠাল গাছ, সবাই চিনে। কাঁঠাল দেখা যাইতেছে, এই জন্য গাছের নাম দেয় না কাঁঠাল গাছ। আর এখানে আমাদের হাঁটা চলা বসার জন্য খুব সুন্দর একটা প্লেস। এখানে দেখেন বসার জন্য একটা খুব সুন্দর জায়গা আছে, আপনার হাঁটতে হাঁটতে যে কোনো জায়গায় বসতে পারবেন। আর পরিবেশটা তো দেখতে পাচ্ছেন কেমন, খুবই নিরিবিলি, খুবই শান্ত পরিবেশ। এখানে আপনি বসতে পারবেন। যে জিনিসগুলো আছে সবগুলোর একটা ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পাইতেছেন যে ডিটেলস আছে। এটা হচ্ছে আরেকটা কোটি, এটার নাম হচ্ছে আকাশমণি।
আকাশমণি রিসোর্ট, মানে কটেজ। সেইখানে এইখানে আপনারা আপনার ফ্যামিলি নিয়ে স্টে করতে পারবেন। দেখেন এই দোলনার ব্যবস্থা আছে, এখানে বসতে পারবেন, এখানে বসে আপনি দোলনা নিতে পারবেন। এই রিসোর্টের যে ফিল, অস্থির একটা ফিল। সো এরকম অনেক কিছুই আছে এখানে। যাই হোক, আমি একটু এক্সাইটেড দেখা যে বসে বললাম। দেখেন বসার জায়গা আছে, বিভিন্ন গাছ যারা লাগাইছে, যেগুলো গাছ বিভিন্ন গাছের নাম এখানে দিয়ে দিছে। এখানে একটা গাছ দিছে ম্যাঙ্গোস্টিন, এরকম বিভিন্ন অ্যাকচুয়ালি জায়গা যেগুলো বা কটেজগুলোর নাম দেওয়া আছে। সো আপনারা এখানে আসলে খুবই মানে একটা প্রাকৃতিক ফিল পাবেন। সামনে একটা জায়গা আছে দেখেন, এখানে আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন বুঝতে পারবেন, বসে এখানে চা কফি নিয়ে আড্ডা দিতে পারবেন। ইউনিক একটা প্লেস, খুবই সুন্দর একটা প্লেস। এখানে আপনি বসলেন বা আপনারা ফ্রেন্ডরা বসে চা খাইলেন, আড্ডা দিলেন, এটার জন্য খুবই সুন্দর একটা জায়গা। সো আপনারা আসতে পারেন ফ্রেন্ড সার্কেল নিয়ে। ইন্টারেস্টিং একটা মানে কুটির আপনাদের দেখাইতেছি, আসেন। এই কুটিরটা দেখেন পুরোপুরি মানে ওই গ্রামের যে বেড়ার বাসা, বেড়ার ফিলিং একটা, সেরকম একটা ফিলিং। সো এই হচ্ছে কুটিরটা আর কি। কুটিরটা দেন মানে মানে গ্রামের যেরকম কুটিরগুলো থাকে ওই রকম বেড়ার কুটির। আর এই কুটিরের একটা নাম আছে, এটা হচ্ছে যে নামটা হচ্ছে সন্ধ্যা মালতী। মানে বাঙালিয়ানা একটা ফিল দিছে এই ইয়া মানে এই কুটিরটাতে। তো এরকম আরো অনেকগুলো কুটির আছে, আপনারা এখানে মানে ফটোশুট করতে পারবেন এখানে দাঁড়ায়। মানে বিভিন্ন পোজ যারা আমরা দিই স্বাভাবিকভাবে, আপনারা জানেন এই পোজ, এই পোজ, বিভিন্ন ফিলের পোজ দিতে পারেন। তো অসাধারণ একটা জায়গা, আমি তো ঘুরছি আর কি। তো খুবই ভালো একটা জায়গা, আপনারা আসেন আর খুবই মজা পাবেন, একটা ফিল পাবেন, গ্রামের একটা ফিল পাবেন। যারা ঢাকার ভিতরে থাকে, আমরা তো ঢাকার ভিতরে থাকি, কোলাহলের ভিতরে সুযোগ পাই না। একটা দিন যদি যখন ছুটি পাই তখন এইসব জায়গায় আসলে খুবই ভালো লাগে, বিশেষ করে ফ্যামিলি নিয়ে। আমি অ্যাকচুয়ালি আমার ওয়াইফকে নিয়ে আসছি। তো যে ক্যামেরা করতেছে, ক্যামেরাতে যে আছে সে আমার ওয়াইফ। তো এই ভিডিওটা করতেছে। থ্যাংক ইউ, কষ্ট দিতেছি তোমারে, আসো। এইখানে মানে ঘোরার যে ফিল্ডটা আছে, আপনার পাশে মানে এই কটেজের বাইরে দেখেন যে পরিবেশটা দেখেন, একদম ফাঁকা গ্রাম এলাকা। মানে এই প্রচন্ড বাতাস, প্রচন্ড বাতাস। আর এই মানে এই এই যে একটা ফিল, মানে গ্রামের একটা ফিল, যে ফিলে যে বাতাসটা আসে, এই জন্য এখানে এত মানে ভালো লাগে আর কি। এই যে দেখেন এই বাসার যেটা বললাম সন্ধ্যা মালতী, বাসার গাছের নিচেও মানে বাসার নিচেও গাছ যে লাগাইছে এখানে, সন্ধ্যা মালতী গাছ বলা। এখানে আপনারা এখন হয়তো একটু রোদের জন্য জায়গাটা একটু অন্যরকম লাগতেছে, কিন্তু বিকালে অনেক সুন্দর একটা ফিল পাবেন। এখানে বসে ফ্রেন্ডরা আড্ডা দিতে পারবেন। বাইরের পরিবেশটা দেখেন, সিনসাম একটা পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। এটা যে মানে বাতাসটা যে ফ্লো করে এখান থেকে, মানে ফ্রেশ একটা ব্যাপার। ঠিক আছে, ঢাকা শহরে এরকম জায়গা পাওয়া মুশকিল। এটা অবশ্য ঢাকার কাছে, অনেকে আছে যে মানে ঘুরতে যায় কিন্তু অনেক গাজীপুর, অনেক দূরে দূরে জায়গায়, ময়মনসিং, এর আগে যে আমি গেছি কয়েক জায়গায়। এটা হচ্ছে ঢাকার একদম কাছে। আপনারা ওই আশুলিয়া জিরাবতে আসতে পারবেন, আমি বলে দিব কিভাবে আসবেন। এই আরেকটা কুটির দেখেন, এটা হচ্ছে আমরা সবাই নামটা জানি, বনলতা সেন। বনলতা সেন নামটা শুনলে আপনারা জানেন মনে কি আসে। আর এটা বিষয়ে আমি কিছু না বলি, অন্যরকম একটা ফিলিংস, প্রেম প্রেম একটা ভাব। দেখেন কি ফিল একটা, মানে 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 অসাধারণ একটা ফিলিং পাওয়া যেতেছে। মানে বাতাস ঠান্ডা, রোদ নাই দুপুরের সময়, তারপরেও মানে ফ্রেশ ফ্রেশ একটা লাগতেছে। এই গাছ, ওইখানে দেখেন আপনার দোলনা আছে, আপনি দোলনা বসে ছবি তুলতে পারবেন। সেই একটা মানে সুন্দর একটা জায়গা। এখানে অনেক ফুল গাছ আছে, অনেক ধরনের ফুল আপনারা দেখতে পারবেন, যেমন রাস্তার পাশে যে ফুলগুলা দিছে। তারপর হচ্ছে এই যে ফুল, এই ফুলগুলা, ফুল গাছেরও নাম দেওয়া আছে। এটা কি ফুল গাছ? ককশিয়া ফুল, ককশিয়া ফুল, ডিস্কো ফুল। আর কিন্তু সুন্দর ব্যাপার, সুন্দর যে একটা ব্যাপার আছে, সুন্দর জিনিস উপভোগ করা ভালো, কিন্তু ফুলগুলো ছিঁড়বেন না। এটা এখানে নির্দেশনা দিয়ে দিছে ফুল না ছেঁড়ার জন্য। আর এখানে এই যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য, মানে ওপেন স্পেস। এছাড়াও ওই পাশে সামনে যে রাইট সাইডে আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দূরে, ওইখানে বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা আছে। আমরা যারা ছোট বাচ্চা ফ্যামিলি, ছোট বাচ্চাদের নিয়ে আসতে চান, তারা ওইখানে যাইতে পারবেন। ওইখানে বিভিন্ন রাইড আছে, বাচ্চাদের রাইডগুলো নিতে পারবেন। আর ওই সামনে যে জায়গাটা দেখতেছেন ওইটা হচ্ছে সুইমিং পুলের জায়গা। সো ওইখানে
আমরা একটু পরে যাই, কারণ যেহেতু সুইমিং পুল অনেকে গোসল টোসল করতেছে, মহিলা মানুষ আছে, প্রাইভেসির ব্যাপার আছে। তো আমরা একটু পরে ভিডিওটা আপনাদের দেখাইতেছি। ওইখানে সুইমিং পুলের সামনে 2টা কটেজ আছে, ওইখানে ফ্যামিলি নিয়ে আপনারা থাকতে পারেন একদম সুইমিং পুলের সামনে। ওই কটেজ 2টাতেও আপনারা থাকতে পারবেন। সো ভিউয়ার্স, আমরা এখন আছি রিসর্টের লেফট সাইডে। সো এখানে ছোট একটা পুকুরের মতো আছে, যেটাতে এখনো পানি আসে নাই, বা বর্ষাকালে হয়তো মেবি এটা নিয়ে কাজ করবে। সো এখানে কিছু কিছু ছোটো ছোটো স্টল আছে, এগুলো আপাতত বন্ধ আছে, এগুলো ওপেন করে নেই, জাস্ট কাজের জন্য আছে। আর এখন যেটা দেখতেছেন আপনি, এটা হচ্ছে আহারঘর। এখানে হচ্ছে লাঞ্চ বা ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স বা আদার যে ফুডের ব্যাপারটা সেগুলো এখানেই দেওয়া হয়। প্লেসটা অনেক সুন্দর, মানে অনেক ওয়েল ডেকোরেটেড আর সেলফ সার্ভিস বুফের মতো কিছুটা এখানে খাবার সার্ভ করা হয়। খাবারগুলো অনেক ডেলিশিয়াস ছিল। আর এই আহার ঘরের উপরেও কিছু ছোট ছোট কটেজের মতো আছে, মানে রুম সিস্টেম আছে। এখানে বিভিন্ন রুমে আপনি রুম নিতে পারেন, যদি আপনি ফোন দেন, তাদের নাম্বারে ফোন দিয়ে বলেন যে আমি এটার উপরে নিব, সেক্ষেত্রে তারা ব্যবস্থা করে দেখতে পারে। লেফট সাইডে বেশ সুন্দর কিছু কিছু কটেজ আছে, আর এগুলোর যে ভিউ অনেক সুন্দর, আর হচ্ছে পাশাপাশি মনোমুগ্ধকর। আর মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে একটা মানে তাদের একটা অটো আছে, যেটাতে আপনি পুরো বন্যচটা করতে পারবেন। সেই অটোতে আমরা উঠছি, আর উঠে আমরা একটু পুরো মানে বন্যচরটা একবার ভ্রমণ করলাম প্রথমে। আর দেখলাম ভালো লাগলো, মানে তারা এই গেস্টদের এই অটোতে ঘোরার জন্য তারা অলওয়েজ ভ্রাম্যমান থাকে, এবং তারা এটা এনজয় করে, এবং গেস্টটাও এনজয় করে। আমি আমার ওয়াইফ দুজনেই খুব এনজয় করছি এই অটোতে জার্নি করাটা আর কি, রিসর্টের ভিতরে। এখানে একটা অর্গানিক সবজি বাগান আছে। এই সবজি বাগানে অ্যাকচুয়ালি তারা বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে। তো আমরা ব্রেকফাস্টে কিছু সবজি বা লাঞ্চে যে সবজি খাইছি, শাকসবজি, এগুলা আই থিঙ্ক এইখান থেকেই তারা কালেক্ট করে সরাসরি, ন্যাচারাল একটা জিনিস। সো টেস্টেই বোঝাইতেছিল যে ন্যাচারাল একটা ব্যাপার আছে। আর এখানে বেশ কিছু কুটির আছে, এগুলা খুবই সুন্দর কুটির, মানে প্রাকৃতিক কাঠ বা ওই ছন এগুলো দিয়ে তৈরি করা, খুবই অ্যামেজিং একটা প্লেস। সো এখন আমি চলে আসছি পুল সাইডে। এখানে সুইমিং পুলের যে সাইডটা, এইখানে খুবই কম পরিমাণ লোক আসে, যেহেতু আগে থেকে বুকিং করে আসতে হয়। সেক্ষেত্রে খুব ওই যারা বুকিং, যতগুলো লোক বা যারা বুকিং করে তারাই থাকে, এক্সট্রা লোক বা এক্সট্রা গ্যাঞ্জামের কোনো ব্যাপার এখানে নাই। দেখেন আমি পুলে নামছি, পানিগুলো কত সুন্দর দেখতে, মানে ব্লু একটা ব্যাপার। আর আমিও খুব সুন্দর সুইমিং করতেছি, পানিটা খুব ঠান্ডা ছিল, খুব অ্যামেজিং একটা এনভায়রনমেন্ট ছিল। তো এটা হচ্ছে পুল সাইডের যে ভিউটা, এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সুইমিং পুল আছে। আমরা একটু উপরের থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কটেজের টপ টপ যে অংশ, সেখান থেকে আমরা ভিডিওটা করতেছি আর কি। এখানে পুল দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে এখানে যে সুন্দর 2টা কটেজ আছে। এই কটেজ যেটা হচ্ছে পুলের উপরের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা কটেজ শ্যামলী কটেজ, আর এটা হচ্ছে দীপালি কটেজ। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। এই কটেজ যারা ইউজ করবে তাদের জন্য বসার জায়গা, চা কফি খাওয়ার জন্য খুব সুন্দর একটা প্লেস আর কি। সো এক কথা বলতে গেলে বর্ণালী বনছাটা যে রিসর্টটা আর কি, এটা মানে অপরূপ সৌন্দর্য আর কি, যেটা বলে আর কি, আমরা বলি অপরূপ সৌন্দর্যের একটা মানে অপরূপ সৌন্দর্যের একটা সম্ভার আর কি, রাইট, অপরূপ সৌন্দর্যের একটা সম্ভার। সো এটার এন্ট্রেন্সটা দেখেন, এটা এন্ট্রেন্সটা কিন্তু খুবই সুন্দর। এখান থেকে এন্ট্রি করে আপনি হচ্ছে কটেজের দোতলা আছে, নিচতলা আছে, 2টাতেই। আর গাছপালাতে দেখতেছেন, আর সাথে পুল সাইড আছে। সো নাইস একটা ভিউ, আর নাইস একটা ভাইব, অ্যাথলেটিক একটা ভাইব আর কি। সো এখান দিয়ে আপনারা নিচে নামবেন আর কি, এই কটেজ থেকে নামার জন্য নামার সময় এখান দিয়ে নামবেন। নামার পর হচ্ছে এটা হচ্ছে কিডস জোন, এটা আপনাদের বলছি, এটা হচ্ছে কিডস জোন। এখানে আপনার বাচ্চারা যারা খেলাধুলা করতে পারবে। আর যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য খুবই খুবই সুন্দর একটা জায়গা। আর এই কটেজের একটা স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে মানে খুবই নিরিবিলি পরিবেশ, কোনো মানে ঝড় ঝামেলা নাই। মানে ঢাকার ভিতরে সাভারের এইখানে এত সুন্দর একটা জায়গা, আনবিলিভেবল। আমি যখন আসছি, মানে আমি যে মানে ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। আর কাপড় নিয়ে আসলে তো, মানে আপনার ওয়াইফ নিয়ে আসলে সেও অনেক খুশি, আপনার অনেক খুশি, দুজনে অনেক খুশি। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা, ফটোজেনিক একটা প্লেস। যারা মানে ছবি তোলা খুবই পছন্দ করেন, বা ছবির বুথগুলো যারা পছন্দ করেন, তারা এই জায়গাটা আসতে পারেন। দেখেন ছবি তোলার অসংখ্য জায়গা আছে, বিশেষ করে আমার পিছনে যেটা আছে লাভ বার্ড, যারা লাভ বার্ড তারা এখানে ছবি তুলতে পারবেন।
আর আর একটা জিনিস আমার খুবই ভালো লাগছে যে গাছের যে নামগুলো, ঠিক আছে দেখেন এই গাছটা দেখেন নাম কি, সাঙ্গুপাম। সাঙ্গুপাম মানে অদ্ভুত, সাঙ্গুপাম একটা গাছের নাম। আর এই বুটটা দেখেন বাসল্যতা, যারা কাপল আছেন তারা এই এই বাসল্যতায় এসা মানে ছবি তুলতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। তো আসেন ইয়াতে বনচরণ রিসোর্টে, অনেক 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 এনজয় করতে পারেন। এই গাছটা দেখেন, গাছটার নাম হচ্ছে অরবড়ই। এটা হচ্ছে অরবড়ই গাছ, সুন্দর তাই না? নাইস। এই যে যাওয়া যায়, চাকা দাও ঠিক দিকে, হ্যাঁ ভর দাও। একদিকে বসলে উল্টে যাবে। এটা মজা লাগতেছে না? কেমনে এটা ই করে, মানে দুলনা হয় কেমনে? হ্যাঁ আমরা ফিজিক্সে লতে চলে আসছি, আইনস্টাইনের লতে। আমরা এটা সাকসেসফুল। নিউটনের ল, আইনস্টাইনও তো ফিজিক্সে আছে ভাই। মজা আয়া, খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব এনজয় করতে পারবে। আমরা এনজয় করতেছি, বাচ্চারা তো বুঝতে পারতেছেন। চমৎকার। এই ওদিকে একটা হাঁস আর একটা ঘোড়া আছে, টুং টুং। হ্যাঁ হাঁস আর একটা ঘোড়া, চলো হয়ে যায়। আমরা এখন বাচ্চা, হ্যাঁ চলো। জরিনা ভিডিও কিন্তু চলছে, তুমি এখন হাঁস আমি এখন ঘোড়া, ভাইঙ্গা না বলেই হয়। ওজন তো নিতেছে আমার অনেক। হ্যাঁ টুকু 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 টুকু, জরিনা তোমার ধরে ফেলবো আমি, জরিনা তোমার, জরিনা তোমার কালার তো মিলে গেছে, তোমার হাঁসের কালার তো মিলে গেছে। হ্যাঁ পরে যাবে না তো? টুক 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 টুক। কিরে ঘোড়ার ঘোড়ার তোমার হাঁসে তো ধরা জায়গা আছে, ঘোড়ার কি মানে ঘোড়া তো লাভ দিছে, ঘোড়া পাড়া জায়গা নাই। তাই না, সব জায়গায় লেডিস মানে ফ্যাসিলিটি। গুড গুড, ঠিক আছে। সো আপনারা দেখলেন কিড জোনটা, কিড জোনটা আমরা দেখালাম, অনেক ফানি, অনেক জায়গা আছে, অনেক এনজয় করার মতো জায়গা আছে, দেখতেছেন আপনারা। সো বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা, আশা করি আপনারা এনজয় করতেছেন ভিডিওটা। সো এটা হচ্ছে কিড জোন। সো কিড জোনের পর্ব শেষ করি, আমরা এখন অ্যাডাল্ট জোনে যাই। মানে এই হচ্ছে অ্যাডাল্ট জোন। এইখানে দাবার, আপনারা যারা দাবা খেলতে পছন্দ করেন গুড়ি টুড়ি নিয়ে আসতে পারেন। এইখানে দাবা খেলার খুব সুন্দর একটা জায়গা আছে, দাবা বোর্ড, বনচরা রিসোর্টের। এই এইখানে হচ্ছে আপনি ঝুলন ঝুলনি খেলতে পারবেন, লুডো খেলতে পারবেন, চা কফি নিয়ে লুডো নিয়ে বসতে পারেন, খুবই এনজয় করবেন। এখানে হচ্ছে লুডোর আরেকটা পার্ট আছে, সাপ খেলার পার্ট, এখানে বসে আপনি সাপ খেলতে পারবেন। খুবই চমৎকার একটা জায়গা, মানে আমি খুবই খুবই মানে এনজয় করতেছি মানে এই রিসোর্টটাতে, বনচরা রিসোর্ট। সামনে বিশাল বড় একটা বট গাছ দেখা যেতেছে, বট গাছের নিচে পয়লা বৈশাখ উপলক্ষে তারা আলপনা করতেছে, সামনে পয়লা বৈশাখ। সো পয়লা বৈশাখে আপনারা সবাই আমন্ত্রিত। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি। সো আশা করব বনচরা রিসোর্টের ভিডিও জার্নিটা আপনাদের ভালো লাগবে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।